আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে খাতুনগঞ্জ চট্টগ্রামে। তো আমরা আপনাদের বরাবরই গাইডের উপর ভিডিও দেখাই। এই ভিডিও দেখায় কি করি, গত 20-50 বছর ধরে গাইডের জগতের যে ট্রেডিশন অথবা যে ব্যবসার সিস্টেমগুলা, সেই সিস্টেমের মধ্যে সর্বোচ্চ সচেতনতা কি, তারপর পলিসি কি, খুঁটিনাটি কি, ভিতরে বাইরে কোথায় কি, সব শেখাই দিই আপনাদের। প্রায় বোধহয় 400-500-র উপরে খালি গাইডের উপরে ভিডিও আছে, যেন আপনারা একটা ভালো মানের গাইড আপনারা খাতুনগঞ্জে এসে অথবা অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারেন। আর এরপরে যদি ব্যর্থ হন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে, আমরা ট্রেডিং কোম্পানি যেহেতু কেনাবেচা করি, তো আমরা আপনাদের তরফ থেকে ভালো মানের একটা গাইড কিনে দেই। মানে অনেকটা গরুর হাটে গরু কেনার মতো, যে আপনি গরু সিলেক্ট করতে পারতেছেন না যে কোনটা আপনার জন্য ভালো হবে, তো আমরা সেখানে সহায়তা করি, বিনিময়ে আমাদের সামান্য কিছু প্রফিট থাকে। তো এটা হচ্ছে খানস গ্লোবালের বিজনেস। তো এখন একটা মজার জিনিস দেখেন, খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখেন। আপনারা যখন আনকমন আইটেম খুঁজেন তখন এই যে গাইড দেখতেছেন, পুরানো গাইড, তারপরে ইঁদুর দৌড়ানো গাইড, মানে এরপরে ইঁদুরের থেকে শুরু করে সব চলাচল করছে 6 মাস ধরে। তো একটা গোডাউন মালিকের কাছে কিন্তু সব আইটেম থাকে, কারণ তার কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট থাকে। তো এরপরে আবার নতুন মালামাল আসা শুরু করে, নতুন মালামাল আসা শুরু করে। দেখেন, আপনাদের দেখাই ঘুরে ঘুরে। তো এভাবে গোডাউনে গাইডগুলো রাখা থাকে। নতুন মাল পুরানো মাল সব মিশ্রিত আকারে থাকে, মিশ্রিত আকারে থাকে। ঠিক আছে, এর মধ্যে দু একটা গাইড খোলা হয়, আবার দু একটা ফেটে যায়। আবার এখান থেকে যেমন দেখা যাচ্ছে একটা মাল বোধহয় মিসিং হয়েছে এখান থেকে। তো যেহেতু প্রচুর পরিমাণ ওয়ার্কারে কাজ করে, সো দেখা যায় যে কিছু গাইডে টুকটাক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি এমন একটা আইটেম চাইলেন যে আইটেমটা মনে করেন নতুন আইটেমের মধ্যে না থেকে নিচের এই আইটেমটার মধ্যে আছে, এখন ওইটা আপনাকে দিতেই হবে। তখন কি করার? তখন তো এই গাইড দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর তখন কি হয়, আমরা আমাদের কাস্টমারদের অ্যালার্ট দেই যে আপনি যে গাইডটা নিতে চাচ্ছেন এই গাইডটা কিন্তু এরকম ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন দেখেন, এই যে ওয়ার্কাররা দুইটা মাল টেনে দেখতে যে টেনে খুলে বের করে ফেলছে এর মধ্যে থেকে। হ্যাঁ, এটা ওয়ার্কারদের দোষ, এটা কিন্তু গোডাউন মালিকের দোষ না। হ্যাঁ, অথবা যারা ভিজিটর থাকে, যারা ভিজিট করে, তারা এরকম টেনে টুনে বের করে তারপরে দেখে। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা হলো যে একটা গাইডের সাইট তো অবশ্যই খুলতে হয়, না খুলে বোঝা যায় না যে এটার মধ্যে কি আছে। এই গাইডটা যেমন অনেক উপরের থেকে নিচে ফেলা হয়েছে, এটা এবড়ো থাবড়ো হয়ে গেছে, কিন্তু এর অর্থ এটা না যে মালটা বাংলাদেশে বানানো। এবং বর্তমানে বাংলাদেশে কোনো গাইডই তৈরি করা হয় না। হ্যাঁ, কখনোই তৈরি করা হতো না, এখনো হয় না। আগে কিছু এরকম প্র্যাকটিস ছিল বেশ আগে, স্টক লটের ব্যবসাটা যখন ভালো ছিল তখন। কিন্তু বর্তমানে এই গাইডগুলো বাংলাদেশে আর তৈরি করা হয় না, কারণ স্টক লটের দাম গাইডের দামের আরো 20 গুণ বেশি হয়ে গেছে। তো যার কারণে কেন অযথা মানুষ গাইড তৈরি করবে, তাই না? তো এই যে ব্র্যান্ডের মালগুলো এখানে যে পাওয়া যায়, এগুলো একদম অরিজিনাল ভাবেই আসে। শুধুমাত্র প্রবলেমটা কি, যখন একজন মানুষ এ গ্রেডের একটা গাইড খুঁজে আর দেখে এর মধ্যে মালগুলো খুব ভালো মানের পড়ে নাই, তার মন মতো পড়ে নাই, তখনই তার মনের মধ্যে প্রশ্ন আসে যে এটা কি ভালোটা দিচ্ছে না খারাপটা দিচ্ছে। এখন আপনি নিজেও যখন কিনতে যাবেন তখন বাইরে থেকে দেখবেন যে কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ইনটেক বেল, সবকিছু সবকিছু ইনটেক। এবং দেখেন, এখান থেকে আপনাকে একটু পরীক্ষা করে দেখাই যে এখানে দেখেন সবগুলো মাল একদম ফ্রেশ, কোথাও কোনো ছেঁড়া ফাটা কোনো কিছু ধরা পড়তেছে না, কোনো কিছু ধরা পড়তেছে না। কিন্তু এই মালটা নেওয়ার পরে এর মধ্যে যদি কোনো একটা টাওয়াল পান, এখন এর মধ্যে তো বলা আছে ভেলভেট কম্বল এবং কমফোর্ট কোরিয়ান, কিন্তু এর মধ্যে কেউ যদি একটা আপনি
হোটেলের একটা তোয়ালে পান, কিছু করার আছে? কিছু করার নাই তো, কারণ পুরো মালটা তো খুলে দেখা সম্ভব না। তো দেখা যায় যার মন অসন্তুষ্ট হয় সে ওই একটা তোয়ালে নিয়েই মনে করেন লাফালাফি শুরু করে দেয় যে ভাই আমার গাইড তোয়ালে দিয়ে ভরা। তো কাস্টমার হচ্ছে এমন একটা জিনিস যাদের স্যাটিসফ্যাকশন কখনোই পাওয়া যাবে না। যেমন রাজনৈতিক অঙ্গনেও পাওয়া যায় না, তেমন কোনো জায়গাতে সংসারে পাওয়া যায় না, বন্ধুত্বে পাওয়া যায় না, এবং এই স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক কম। এবং তারাই সব থেকে বেশি কমপ্লেন করে দুই ক্যাটাগরি, একটা হচ্ছে যারা ইনডিসিশনে ভুগে ইমোশনাল মানুষ, আর যাদের মনের মধ্যে পলিসি থাকে এই গাইটের মাল নিয়ে তারা শোরুমে বিক্রি করবে অথবা অনলাইনে বিক্রি করবে, আর সেই ক্ষেত্রে যদি তাদের মন মতো না হয় তখনই তাদের কমপ্লেন চলে আসে। তা একটা জিনিস বুঝতে হবে, এই গাইডটাকে সরকার ট্যাক্স ফ্রি করে দিয়েছে, শুধু গরিব মানুষ জানে এই কাপড়গুলো পরে কোনো মতে শীত নিবারণ করতে পারে। কিন্তু আপনি সেখানে কি করছেন, একটা ধান্দাবাজি ব্যবসা করতেছেন। সাপোজ একটা জ্যাকেট আপনার কেনা আছে 80 টাকায়, আপনি দোকানে বিক্রি করছেন 600 টাকায়, অনলাইনে বিক্রি করছেন 450 টাকায়। তাহলে কি, খারাপটা তো আপনিই করতেছেন, অপরাধ তো আপনিই করতেছেন, কিন্তু গাইডের সাপ্লায়ার যারা অথবা যারা গাইড বিক্রি করে, আনফর্চুনেটলি কমপ্লেনটা আপনারা তাদের উপরে দেন। আর এটাই হচ্ছে সবচেয়ে খারাপ বিষয়। তো আপনাদের যাদের এরকম ধরমারো খাওয়া ব্যবসা করার ইচ্ছা আছে তারা গাইটের জগতে ঢুকবেনই না, তাদের জন্য তো গার্মেন্টস আছে, গার্মেন্টসে যে কাপড় তৈরি করে নেবেন। এর একটা গাইটে একটা প্যান্টের দাম, কেনা দাম যদি 70 টাকা পড়ে, একটা গার্মেন্টস এটা বানাতে গেলে 300 টাকা লাগবে। 300 টাকা দিয়ে নিজস্ব ব্র্যান্ডে প্রয়োজনে বানায় নেবেন, সমস্যা কি? কিন্তু আপনি উচ্চ মূল্যে বিক্রি করতে চান, আবার একদম সব থেকে গরিবের যে মালটা সেই মালটা নিয়ে আপনি ব্যবসা করতে চান, এত ব্রেন খাটায় ফেলছেন, আর এরপরে যখন আপনার ব্রেন মতো যখন মালটা পড়লো না তখন আপনার কমপ্লেইনের শেষ নাই। তো আপনার মাথার উপর তো 10টা বাড়ি মারা উচিত, কারণ আপনার সে সিটার অথবা বাটপার পৃথিবীতে আর একটাও নাই। আপনাকে ব্রেন খাটাইতে হবে যে আমি এর মধ্যে থেকে সর্বোচ্চ ভালো কি পাই, এবং যেটাই পেলাম সেটা আলহামদুলিল্লাহ, তারপরে আপনি ব্যবসা করতে পারবেন, তার আগে পারবেন না। যার কাছে যাবেন সেখানে যেয়ে আপনার কাছে মনে হবে আপনি বোধহয় ঠকছেন, কারণ বেসিক্যালি আপনি তো কাস্টমারকে ঠকাচ্ছেন। এর একটা সোয়েটার আপনার কেনা পড়ছে 35 টাকা, আপনি বিক্রি করছেন 300 টাকায়, শোরুমে 450 টাকায়, 600 টাকায়। এটা কি শোরুমে বেচার জিনিস? শোরুমে বেচার জিনিস না তো, কিন্তু এর মধ্যে যেটা শোরুম কোয়ালিটির পাওয়া যায় সেটা ব্যবসায়ীরা শোরুমে বিক্রি করে। কিন্তু অফিসিয়ালি অথবা লিগ্যালি অথবা আইনগতভাবে আপনি যেটা করছেন সেটা কিন্তু, সেই ব্যবসাটা কিন্তু আপনার 100% ইললিগ্যাল। অর্থাৎ দণ্ড হলে আপনার হওয়া উচিত, গাইটের ব্যবসায়ীদের না। তাহলে আপনারা অনেক সময় দেখা যায় গাইটের বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি ধামকি হ্যান ত্যান অমুক তমুক দেন, এগুলো কিন্তু কমপ্লিটলি নিজের বিপদ নিজে টেনে আনেন। কারণ আপনার যদি বড় একটা শোরুম থাকে আর এই গাইটের ব্যবসায়ী যদি আপনাকে যদি কমপ্লেন করে আপনার নামে উল্টে যে উনি এইসব এই বগিযোগী মাল নিয়ে, গরিবের মাল নিয়ে শোরুমে ব্র্যান্ড আকারে হ্যাংট্যাগ লাগায় বিশাল দামে বিক্রি করে, তাহলে কিন্তু আপনার আম যাবে, সালা যাবে, পরিবার যাবে, সম্মান যাবে, সব চলে যাবে, এবং আপনি কিন্তু বিশ্বমানের সিটারে পরিণত হয়ে যাবেন। তাহলে গাইটের ব্যবসা হলো কি, সহজ কথায় সহজ বুদ্ধিতে ব্যবসা করতে হয়। যে আমি একটা ভালো মানের একটা গাইড নিব, এখন সবাই তো ভালো প্রোডাক্ট বলে তারটা বিক্রি করবে, রাইট? যে বাবা জানে যে তার মেয়ে 2 বার 3 বার 3 জায়গায় ভেগে চলে গেছিল, এরপরে বিয়ে দেওয়ার সময় বলে আমার মেয়েটা খুব ভালো, নামাজি, নম্রভদ্র, মাথা উঁচু করে কথা বলে না, মাথায় চুল বেশি, অমুক তমুক কত কিছু। তা পৃথিবীতে সবাই সবার পণ্য বিক্রি করার জন্য এবং সার্ভিসটা বিক্রি করার জন্য তারা নিজেকে সবসময় ভালো বলে। এখন ভালো বলাটা কোনো অপরাধের কিছু না। এখন গাইটের জগতে যদি কেউ বলে যে আমি এ গ্রেডের পণ্য বিক্রি করি, তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে যে গাইট মানে কি। যেমন ভিক্ষার চাল কাড়া আর আকড়া, তেমন গাইটও হচ্ছে ফেলে দেওয়া মালের মধ্যে সবচেয়ে ভালো যেটা, সেটাকে এ গ্রেড বলা হচ্ছে। কিন্তু গাইটের জগতে এ গ্রেডের প্রোডাক্ট আসতেছে, সেই স্বপ্ন মাথার মধ্যে নিয়ে যদি একদম মনে করেন যে তাজমহল অথবা কিছু স্বর্গে উঠে চলে যান, স্বপ্ন দেখতে দেখতে, মানে বিয়ে করব শাহরুখ খান রে, সালমান খান রে, বাস্তবে পাইলেন আমার মতো সুমন খান রে, তাহলে তো কিন্তু আপনি সুখী হইতে পারতেছেন না, কারণ আপনার মন অনেক উপরে উঠে গেছে বাস্তবতা থেকে। আপনি একদম গোড়ার যে কথাটা, যে গাইড বেল আমদানি
ব্যবহৃত ফেলে দেওয়া কাপড়টাকে আমদানি করে আনার পরে সেই মালটা আপনি কিনতেছেন। তো এই জায়গাটা কিন্তু আপনার এই ম্যাচুরিটিটা আপনার একদম হারায় যায়। আপনি কথা শুনতে শুনতে এমন একটা স্বপ্নের দেশে চলে যান যে ওরে বাপরে বাপ, এক গাইট মাল দিলে বোধহয় এক গাইটে কোটি টাকার লাভ হয়ে যাবে, এক গাইটেই বোধহয় জীবন পার হয়ে যাবে। আপনাদের স্বপ্নগুলো আসলে এরকম থাকে, আর এই স্বপ্নটা প্রচন্ড খারাপ স্বপ্ন। কারণ আপনাকে মূল যে বিষয়টা, সেই বিষয়টা কখনো ভুলে গেলে হবে না। তাই যদি হতো তাহলে পৃথিবীতে কেউ কোনোদিন আপনার গার্মেন্টসে অর্ডার দিয়ে দিয়ে $10 $20 করে এক একটা জিন্সের প্যান্ট বানাইতো না। কারণ গাইটে একটা জিন্সের প্যান্ট পাওয়া যায় মাত্র 90 টাকায়। তা 2000 টাকায় বানানো একটা জিন্সের প্যান্ট আর এই 90 টাকার একটা জিন্সের প্যান্ট আপনি যদি কম্পেয়ার করেন আপনার বিবেক দিয়ে, তাহলে বুঝতে হবে যে কত আকাশ পাতাল পার্থক্য হবে। তো এই জায়গাগুলোতে আপনাদের যুক্তি তর্কগুলো অথবা আপনাদের চিন্তাগুলো অথবা আপনাদের কমপ্লেনগুলো আমি আপনাদের থামায় দিলাম। কারণ আপনারা প্রচুর অ্যাবনর্মাল স্বপ্ন দেখেন, যে স্বপ্নগুলো বাস্তবতা থেকে অনেক বাইরে। তো গাইটের মধ্যে ব্যবসাটা আসলে কিভাবে হয়, কেন হয়, সেটা আপনাদের আমি এবার বুঝাই দেই। এই একটা কোরিয়ান এইচডি ব্র্যান্ডের একটা জ্যাকেটের গাইড। দেখেন এইচডি ব্র্যান্ড, এটা যথেষ্ট সুনাম আছে এই ব্র্যান্ডের। এবং ছেলেরা যেহেতু কালো জ্যাকেট বেশি পরে, সো এখানে জ্যাকেটগুলো আছে। তো এখানে 80 থেকে 110 পিস জ্যাকেট পড়তে পারে, 80 থেকে 110 পিস জ্যাকেট। মনে করেন এই গাইডটার দাম 20,000 টাকা। তো এখান থেকে এই 80 অথবা 120 পিস জ্যাকেটের মধ্যে ওনার যদি মাত্র 30 পিস জ্যাকেটও ভালো পড়ে এবং সেই জ্যাকেটগুলো যদি টুকটাক রিপেয়ারও করা লাগে, রিপেয়ার করে আয়রন করে দামি শোরুমে যদি হ্যাংট্যাগ দিয়ে এটি লাগায় রাখে, তো উনি 3,000-এর নিচে তাকে একটা জ্যাকেট বিক্রি করবে না। ধরলাম 2,000 করে বিক্রি করুক, তাহলে 30টা জ্যাকেটে সে কত টাকা পাবে? 2,000 টাকা করে, 60,000 টাকা। আর বাকি যেটা সেটা আমি বাদই রাখলাম। তাহলে উনি কিনছিল 20,000 টাকা দিয়ে, বিক্রি করলো কত? 60,000 টাকায়। অর্থাৎ 1 লাখ টাকা ইনভেস্ট করলে তার 2 লাখ টাকা খালি প্রফিট হইল। কারণ তার টোটাল সেল তখন 3 লাখ টাকা, রেশিও অথবা আনুপাতিক হারে। তো এর থেকে সহজ সুন্দর ব্যবসা আর কি হতে পারে? এখন উনি এখানে যদি আপনার 100 পিস জ্যাকেট পায় আর তার মধ্যে 60 পিস মাল যদি খারাপ পায়, 40 পিস মাল যদি ভালো পায়, তো যারা ইমোশনাল তারা সবার আগে যেটা করে, এবং যাদের এই গাইডগুলা এগুলোকে খুলে রিপেয়ার করে অথবা আয়রন করে ওয়াশ করে শোরুমের মতো হ্যাংট্যাগ লাগায় এগুলো করার ব্যবস্থা নাই অথবা সেই দক্ষতাটা নাই, তারা কিন্তু সবার আগে 60 পিস মাল পেয়ে বলবে যে গালাগাল দিবে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালাগালি দিবে, যে মিষ্টি মিষ্টি কথা বলে একটা 2 নম্বর মাল আমারে ধরায় দিছে। বেসিক্যালি এই মালটা তো 2 নম্বর না, কারণ আপনার এই 40 পিস মালেই 40 দুগুনি 80,000 টাকায় বিক্রি হয়েছে ন্যূনতম। তাহলে 20,000 টাকা দিয়ে কিনে যদি 80,000 টাকা যদি বিক্রি হয়, আপনি কিভাবে বলেন এটা বি গ্রেড মাল? কিন্তু আপনি বি গ্রেড মাল বলছেন কিভাবে? ওই বাকি যে 60 পিস মাল টুকটাক বেশি খারাপ পড়ছে সেই মালটাকে, এবং ওটা পরিমাণও বেশি, 40 পিস ভালো পাইছে না, 60 পিস পাইছেন খারাপ। এখন 60 পিসই আপনার চোখের মধ্যে ঘুরতেছে, মনের মধ্যে ঘুরতেছে, কিন্তু আপনার যে অরিজিনালি কত টাকা ইনকাম হলো সেই হিসাবটা আপনি নিজে যেমন করতেছেন না, আর একজনকে আপনি দেখাচ্ছেন না, অথবা যার নামে কমপ্লেন করছেন তাকে বুঝতেও দিচ্ছেন না, তাকে হাইড করতেছেন। তাহলে আপনি যে ক্যালকুলেশনটা না বুঝেই চিল্লাপাল্লা করলেন, নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন, তারপরে আপনি বিক্ষিপ্ত হয়ে গেলেন। আপনি এখনো টের পাচ্ছেন না যে আপনি যে মালটা পাইছেন, যেটাকে আপনি খারাপ মনে করছেন, সেটা আপনাকে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট যদি হতো তাহলে 3 লাখ টাকা আপনাকে প্রফিট দিত। আর এইটা তো গাইটের ব্যবসা। ফেলে দেওয়া ছিঁড়া ফাটা মাল, তার মধ্যে 1 লাখ টাকার মাল যদি বেচে 3 লাখ টাকা ইনকাম হয়, তো সমস্যাটা কোথায়? এরপরে যদি আপনাদের মন আর কলিজা না ভরে, তা কলিজাটা কেটে ওই রাস্তায় রাস্তায় ছেড়ে দেন, রাস্তায় ছেড়ে দেন। ওরকম কলিজা রাখার দরকার নেই বুকের সাথে। তো আপনাদের স্বপ্ন এত বেশি, অনেক বেশি অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল বেশি। তো এই জন্য আমি বলবো যে যারা অতিরিক্ত স্বপ্নবাজ, অতিরিক্ত ইমোশনাল অথবা এই প্রফেশনাল চিন্তা ভাবনা না করে মন গড়া চিন্তা ভাবনা করেন, তারা অন্তত গাইটের ব্যবসা আসবেন না। তাদের কাছে এটা জুয়ার মতোই হবে, তাদের কাছে জুয়ার মতোই হবে। আর আমাদের সমাজে এরকম ইমোশনাল মানুষ বেশি বলেই গত 50 বছর আমি খাতুনগঞ্জে অথবা গাইটের জগতে নামার আগে এটা জুয়ার আইটেমের মতো বিক্রি হইতো, যে যদি ভালো মাল পড়ে তাহলে লাখপতি আর যদি না পড়ে তাহলে শূন্য।
শুধু আমি আসার পরেই একটা গাইডের ভালো মন্দ সব আপনাদের শিখাই দিচ্ছি। কই আমার কোনো ভিডিও কি দেখতে পারবেন, দেখাতে পারবেন যে বলা আছে যে আমি সবচেয়ে ভালো গাইডটা বিক্রি করি, আমার কাছেই আসুন, পৃথিবীর সবাই সিটার বাটপার? কই না, এটা তো পাবেন না। তারপরে উল্টাপাল্টা যেসব ভিডিও আছে যে 10,000 টাকা নিয়ে ব্যবসায় নামুন, মাসে লক্ষ টাকা কামাই করুন, এরকম ভুগিযোগী ভিডিও আমার এখানে আপনারা পান? পান না তো। কারণ আমি আপনাদের শেখাই, আমি আপনাদের শেখাই, বাস্তবতা শেখাই, কারণ আমি নিজে বাস্তবসম্মত জীবনযাপন করতে পছন্দ করি, মানুষের রিয়েল লাইফ কথাবার্তা শুনতে পছন্দ করি এবং বলতে পছন্দ করি। আর এরপরে বলি, সবকিছু শেখাই দিয়ে বলি আপনারা আপনাদের মতো করে জীবন গড়ে নেন। আর যদি না পারেন, যদি আমার সহযোগিতা লাগে, তাহলে আমাকে বলেন, আমি আপনাদের পাশে আছি। এর বাইরে বর্তমান যুগে এই যে আপনি যেমন 60 টাকায় একটা সোয়েটার কিনে 400 টাকায় বিক্রি করেন, ওটা যদি আমি করতাম, তাহলে আমাকে আপনারা কি বলতেন? এখনই তো মনে করেন যে একটা মাল যদি সামান্য একটু ডানি বামে পড়ে, তাই মনে করেন আপনাদের কমপ্লেইন বলেন, নাচা গাওয়া, ফোন দেয়া, পারলে একটা গাইড খুলে পারলে 50টা ফোন দেন। কি হয়েছে ভাই? বেবি সুইটে ওই প্যান্ট পড়ছে 200টা, ভাই মাল সব খারাপ পড়ছে। তো 200টা প্যান্ট যদি আপনি 100 টাকা করেও যদি বিক্রি করেন কোনো খরচ ছাড়া, তাও তো 20,000 টাকা। 10,000 টাকায় 10,000 টাকা লাভ, 12,000 টাকায় 24,000 টাকা লাভ। আর বাকি মাল তো আরো 220 পিস মাল তো আরো বাকিই রাখলাম। তো এই আলোচনাটাও অথবা নিজের মতো করে চিন্তাটাও আপনারা করেন না। 200 পিস প্যান্ট পাইছেন, মনে করেন যে মাথা মুতা পুরো খারাপ হয়ে গেছে। এখন ওই যে 200 পিস প্যান্ট পাইছেন, সবই কি 100 টাকায় বিক্রি হবে নাকি আরো কিছু দামে, বেশি দামে কিছু মাল বিক্রি হবে? তো ক্যালকুলেশন গুলো যখন আপনারা করেন না একটা মাল খুলে, তখনই আপনারা নিজেরা মানসিকভাবে অসুস্থ হন। এবং দেখা যায় মাঝে মধ্যে আমাদের অথবা খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ীর কাছ থেকে মাল নিয়েও তাদের মাথা নষ্ট করে ফেলে দেন, বিরক্ত করতে করতে। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে, বুঝতে হবে, টেকনিক সব শেখায় দেওয়া আছে, সেই টেকনিকগুলো অবলম্বন করতে হবে। এরপরে যে ব্যবসায় 2 টাকা লাভ হবে। আর ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস, লাভ হবে কি লস হবে সেটা আপনি অথবা আমি কেউ বলতে পারি না। আপনি কি জানেন আমার গার্মেন্টসে এই দেশের, রাষ্ট্রের এবং বিশ্বের এই অবস্থার কারণে আমি কত লক্ষ টাকার দেনা হয়ে আছি বলতে পারেন? আমি তো খালি দেনা হয়ে এখনো অফিস খুলে আছি, আর কত হাজার কোটি টাকার গার্মেন্টস বন্ধ হয়ে পলায় চলে গেছে দেশের বাইরে, ভাঙচুর হচ্ছে প্রতিদিন। জানেন? জানেন না তো। তা আপনার ব্যবসা করতে নেমেই খালি চিন্তা করেন যে 10,000 টাকার একটা মাল নিয়ে লাখ টাকা লাভ করব। বিয়া, ব্যবসা কি এত ইয়ারকি মারার জায়গা? এত সহজ একটা ব্যবসা? কি এত সহজ? এটা কি ফাজলামি? সারা জীবন সাধনা করে সৃষ্টিকর্তারে পাওয়া যায় না, আর আপনি কোনো মতে 10,000 টাকা খাটায় এমনি লাখ লাখ টাকার স্বপ্ন দেখে লাখ লাখ টাকা কামাই করে একদম পারলে কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। আপনার মতো স্টুপিড পৃথিবীতে আর একটাও আছে? এইসব করবেন না। এইসব না করে দেখেন বাংলাদেশে কোথাও কোনো ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান আছে কিনা যেখানে চুরি এবং ডাকাতি শেখানো হয়। ওইখানে যে চুরি এবং ডাকাতি শিখবেন, শিখে মানুষের বাড়িঘর চুরি করা শুরু করবেন। ওইটাতে যদি রাতারাতি যদি আপনি কামাই করতে পারেন, ইনভেস্টমেন্ট অথবা পরিশ্রম কম দিয়ে। ব্যবসা আপনার জন্য না। ব্যবসা করতে গেলে স্থির হতে হয়, হাজার বাধা আসতে থাকবে, হয়তোবা 2 বছর ধরে। যেমন অমিতাভ বচ্চনের কতগুলো মুভি পর পর সুপার ফ্লপ, 19টা ছবি ফ্লপ। কই এখন অমিতাভ বচ্চনকে কি বলা হয়? অমিতাভ বচ্চন এখন একটা হ্যাক্সি দিলেও সেটা ব্র্যান্ড। ওই হ্যাক্সিটা শব্দটাই একটা ব্র্যান্ড, কোটি টাকা মূল্য। আর তার জীবনে প্রথম 19টা মুভি ছিল আপনার সুপার ফ্লপ। তা আপনার জীবনে একটা একটা জায়গায় একটুখানি বাধা খাইলে কান্দে কেটে ভাষায় টাষায় একদম অস্থির করে ফেলেন, তাহলে আপনি পুরুষ মানুষ অথবা ব্যবসায়ী হতে যাচ্ছেন কেন? পেটিকোট পরে ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায় হাফ লেডিসের মতো। আপনি তো পুরুষ মানুষ না, ব্যক্তিত্ববান মানুষ না, কনফিডেন্স আলা মানুষ না। তা আপনাকে ব্যবসা হবে কেমনে? ব্যবসা হবে না আপনাকে দিয়ে। এই জন্য গাইড নিয়ে আপনাদের অনেক কথা বলে দিছি, আর আজকে আপনাদের মানসিক যে প্রবলেমগুলো সেই সমাধানগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর যে চিন্তা করে দেখবেন যে কাপড় কি আমি বানাবো এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে, নাকি হোশিয়ারি ফ্যাক্টরি থেকে, নাকি গাইডের থেকে সংগ্রহ করব, নাকি স্টক লটের থেকে সংগ্রহ করব, এই ডিসিশনটা সবার আগে আপনারা নেবেন। নেওয়ার পরে সেই জায়গাটাতে যাবেন এবং সেই ক্যাটাগরির মাল আপনারা কালেক্ট করবেন।
তারপরে ইনশাল্লাহ আপনার বরকত হবে এবং আপনার মনও ভরবে। কারণ আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের মন পাওয়া কিন্তু অনেক টাফ। কোনো সরকার পাচ্ছে না, কোনো ধর্ম পাচ্ছে না, কোনো নীতি পাচ্ছে না, কোনো প্রতিষ্ঠান পাচ্ছে না। স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণই পাচ্ছে, স্বার্থ ফুরায় গেলে একটা লাথি মেরে সেকেন্ডের মধ্যে ফেলে দিচ্ছে। তো সেইখানে এই ফেলে দেওয়া গাইটের মালে মন পাওয়া যাবে, এটা অসম্ভব। একটা রাষ্ট্রের বিচারপতি মানে রাষ্ট্রের সব থেকে সম্মানীয় এবং সৎ ব্যক্তি। তা আমাদের রাষ্ট্রে একজন বিচারপতিও কি এসে যে পদটা হারায় ফেলে অমনি তার নাম হয় চোর। একটা জাতির কন্যা সে আপনার পদ হারায় ফেললে তার নাম হয়েছে সন্ত্রাসী। সব সব ধর্ম বলেন, তারপরে আপনার দল বলেন, নীতি বলেন, আদর্শ বলেন, যে যেখান থেকে স্লিপ কাটতেছে সাথে সাথে তার নামে নিজে কিছু করে খাইতে পারে কিনা সাংবাদিক তার কোনো খবর নাই, অথবা সাধারণ মানুষ নিজে কিছু করে খাইতে পারে কিনা তার কোনো খবর নাই, কিন্তু আর একজনের বাস মারার জন্য তারা অলওয়েজ রেডি আছে। তো এরকম রাষ্ট্রে কারো মন পাওয়া কিন্তু অনেক টাফ, অনেক টাফ, এবং 99% ইম্পসিবল। কারণ এটা একটা অসুস্থ জাতি। ঠিক আছে? তো সবাইকে বলবো রাষ্ট্রের প্রতি সহনশীল হন, নিজের ব্যক্তি জীবনে স্থির হন, এবং ডু অর ডাই, হয় করবো নয় মরবো। আর যদি ব্যবসা যদি করতেই নামি, ঝড় ঝাপটা যা আসবে না কেন, স্থির থেকে ঠান্ডা মাথায় একসময় ইনশাল্লাহ 2 টাকা ইনকাম হবেই এবং সুনাম আসবেই। এইটুকুন মাথায় রেখে ব্যবসায় নামবেন, এর বাইরে ব্যবসায় নামা ঠিক না। ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আর আরও একটা কথা বলতে চাই, আমাদের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা 5ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত যত গাইডের অর্ডার কাটবো, 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সবগুলো গাইড আমরা ফ্রি ডেলিভারি দিব। অর্থাৎ ফ্রি ডেলিভারি অর্থাৎ কি, গাইডের দাম ফ্রি না, ডেলিভারি চার্জটা আমরা দিয়ে দিব। ডেলিভারি চার্জ নিয়ে বাংলাদেশের যে প্রান্তেই হন না কেন, আমাদের পঞ্চম আপনাদের দোয়াইতে এত দূর আসতে পারছি। তো 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যত বাংলাদেশের যে অঞ্চলে আপনি হন না কেন, কুরিয়ার সার্ভিসের চার্জটা যেটা আসবে ওটা আমরা 100% ফ্রি করে দিব, ওটা আমরাই পে করে দিব। ঠিক আছে? 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তা আপনাদের এটা কিন্তু একটা বড় সেভিংস, অনেক বড় একটা সেভ হবে আপনাদের। সো আপনাদের যাদের গাইডের প্রয়োজন আছে এবং আমাদের উপর আস্থা করেন, তারা আমাদের অর্ডার দিতে পারেন। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনার গাইড ফ্রি ডেলিভারি পাবেন। সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।